মূল্য মূলত এগুলো কেটে দেওয়ার একটা উদ্দেশ্য আমাদের ব্রাউজটা যেন ভালো যেন না হয়। আচ্ছা, এখন আমরা কি করব, ফ্রিতে একটা ব্লগ তৈরি করব। তো ব্লগ তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের যে জিমেল আছে, জিমেল দিয়ে এখানে আমাদের জিমেলটা এখান থেকে আগে লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, এখানে আমাদের জিমেল দিয়ে আগে এখানে তৈরি করে লগ ইন করে নিতে হবে। অথবা আপনি এভাবে পারবেন, আমি দুটা সিস্টেমে দেখাবো, যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবে করবেন। আপনি এই যে এখানে যে একটা আইকন আছে দেখেন, এই আইকন এখানে ক্লিক করবেন, গুগল অ্যাপস এর এখানে আইকন, এখান থেকে একটু নিচে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে ব্লগার। সবাই কি ক্লিয়ার দেখতেছেন? জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কোথায় যাব? আমরা কোথায় যাবো? ব্লগারে ব্লগারে যাব। কোথায় যাব? ব্লগারে। ব্লগারে হ্যাঁ, আমরা এই যে আমাদের প্রথমে আমরা ব্রাউজারে যাব, ব্রাউজার থেকে এখানে যে আইকন আছে গুগল অ্যাপস এর আইকন থেকে ব্লগারে যাব। এখানে আমরা ব্লগারে ক্লিক করব। আচ্ছা, এখন ক্লিক করার পরে এখানে দেখেন আমরা যে ব্লগ সাইটটা তৈরি করব, মূলত এই ব্লগ সাইটের উদ্দেশ্যটা কি বা এটা কেন, একটা আমাদের কথা থাকে না যে আসলে লাভ কি। অর্থাৎ আপনি যদি কোনো বায়ারের জন্য কাজ করেন বা বায়ারের জন্য আপনি যখনই কাজ করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার বায়ার আপনাকে একটা ওয়েবসাইট দিবে, আপনাকে কিন্তু সেই ওয়েবসাইটে কিন্তু কাজ করতে হবে। তো এখন বায়ারের কাজ করার পূর্বে নিজের যদি একটা ব্লগ থাকে, নিজের ব্লগের বা নিজের সাইটের জন্য যদি কাজ করেন, তাহলে কি বায়ারের জন্য আপনি কাজটা খুব সহজে করতে পারবেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আরেকটা বিষয় হলো যে আমরা যদি আমাদের একটা ব্লগ সাইট তৈরি করি, এই ব্লগ সাইট থেকে আমরা গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আমরা কিন্তু আবার আর্ন করতে পারবো। দেখেন এখানে কিন্তু আপনি আর্ন মানি, দেখেন এখানে একটা অপশন আছে, আপনি আর্ন করতে পারবেন। ঠিক আছে, গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে। তাহলে অর্থাৎ গুগল অ্যাডসেন্স আপনি একটা ব্লগ তৈরি থাকবে, ব্লগ আপনি তৈরি করে রাখবেন, এখানে আপনি বিভিন্ন ধরনের পোস্ট করবেন, আর এখানে যদি আপনার ট্রাফিক আসে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আপনি এখানে অ্যাড শো হবে, আর অ্যাড শো এর মাধ্যমে আপনি কি করবেন, আর্ন করতে পারবেন। এক্সাম্পল স্বরূপ আমি যদি একটা ওয়েবসাইট একটু যদি দেখাই, এটাই হলো মূল আমাদের ব্লগ সাইটের মূল উদ্দেশ্য। কথা বুঝতে পারছেন এখন? জি স্যার। সবাইকে ক্লিয়ার? জি স্যার। সবাই ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার যে আমরা ব্লগ ব্লগ কেন তৈরি করবো বলেন? শেখার জন্য স্যার, যেন ভাইয়ার আমাদেরকে কাজ দিলে ওটা করতে পারি এবং অ্যাডসেন্স এর মাধ্যমে টাকা উপার্জন করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন আসেন আমরা নিজেরা একটা ব্লগ তৈরি করবো। তাহলে আমরা ব্লগারে যাব, এখান থেকে দেখেন ক্রিয়েট ইউর ব্লগ, এখানে ক্লিক করবেন, অথবা নিচেও আপনার অপশন আছে। আমরা এখানে দেখেন যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন বলতেছে আপনি কোন ইমেল দিয়ে করবেন। আপনার ইমেলটা যদি আগে লগ ইন থাকতো, যেহেতু আপনি আগে কোনো অ্যাকাউন্ট করেন নাই, তাহলে এই জন্য আপনাদের সামনে এইভাবে অপশন গুলো আসবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমাদের ইমেলটা এইভাবে সিলেক্ট করব, তারপরে আমাদের ইমেল পাসওয়ার্ড যেটা চাবে সেটা আমাদের দিতে হবে। আপনার ইমেলের পাসওয়ার্ডটা দেন এখানে। আপনি তো 32 ঘন্টা আগে এটা চেঞ্জ করছেন, যেটা এখানে সেভ আছে। আচ্ছা, এখন এখানে এই অপশনে আসার পর দেখেন নিচে কি আসে, নিচে কিছু অপশন আসতেছে। এখন বলতেছে সোর্স এ নেম ফর ইউর ব্লগ, এখানে আমাদের একটা টাইটেল দিতে হবে বলতেছে। কি দিতে বলতেছে? একটা টাইটেল। যেমন আপনি যদি একটা এডুকেশনের কোনো আপনার শিক্ষা বিষয়ে কোনো ধরনের আপনার কোনো ব্লগ তৈরি করেন, সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন। আমি মনে করেন এখানে আপনাদের দিলাম মনে করেন ভিডিও এডুকেশন দিলাম, ঠিক আছে, এটা আমাদের টাইটেল দিলাম। আপনি ইচ্ছা করলে এখানে এটা চেঞ্জ করতে পারবেন। আবার
এটা আপনি রিমুভ করে দিতে পারবেন, অন্যটা আপনি অ্যাড করতে পারবেন। আমি এটা এক্সাম্পল দিলাম। অথবা আপনি যদি মনে করেন যে কি এটা আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর একটা ব্লগ তৈরি করবেন, তাও পারবেন। অথবা আপনি একটা এসইও বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাও আপনি দিতে পারবেন। ঠিক আছে, এখন আমাদের মনে করেন এটার উপরে একটা ব্লগ তৈরি করবো, এরপর আমরা নেক্সটে ক্লিক করবো। আচ্ছা, এটা হলো অ্যাড্রেস। যেমন এখানে দেখেন ব্লগটা তৈরি করবো, সেটাই দেখাবো। এখন আপনি এখানে একটা অ্যাড্রেস মনে করেন যে আপনি এখানে একটা কি কি অ্যাড্রেস দিবেন, আপনি নিজে থেকে একটা দেন। আপনি নিজে থেকে একটা ওয়েবসাইটের নাম দেন। আচ্ছা, তারপর এখানে ডিসপ্লে নেম। হুম, ডিসপ্লে নেমটা আমরা বিডি এডুকেশন ওটা দিই, সমস্যা নাই। অথবা যে কোনো নাম আপনি দিবেন এখানে। ভিডিও এডুকেশন। এরপরে আমরা ফিনিশে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু একটা ব্লগ সাইট কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যদি ভিউ যে ব্লগ আছে এখানে ক্লিক করব। এই ভিউ ব্লগে ক্লিক করার পরে যেটাই হবে সেটাই হবে আপনার ব্লগের লিঙ্ক। আমরা যখন বলি আপনারা অনেকে কি করেন, এই লিঙ্কটা দিয়ে দেন, মানে ড্যাশবোর্ডের এই লিঙ্কটা দিয়ে দেন। এটা দিলে হবে না, আপনাদের ভিউ ব্লগে ক্লিক করবেন। ভিউ ব্লগে ক্লিক করার পরে যেটা হবে blogspot.com, এটা হলো আপনার ব্লগ। এই দেখেন এখন বিডি এডুকেশন। তাহলে আমরা কি একটা ব্লগ সাইট তৈরি করা শিখে গেলাম। ঠিক আছে, এটা হলো আপনার ব্লগের অ্যাড্রেস। উজ্জ্বল ভাই, আপনাকে ক্লিয়ার? জি ভাই। সবাইকে ক্লিয়ার কিভাবে ব্লগ অ্যাড্রেসটা আমাদের ক্রিয়েট করব? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। আপনারা কি করবেন, ব্লগের এই যে এখানে আপনাদের জিমেলটা লগ ইন করে নেবেন, অথবা যে গুগল অ্যাপসের যে আইকন আছে এখানে যাবেন, এখান থেকে যে ব্লগারে যাবেন। ব্লগারে যাওয়ার পরে আমরা যেহেতু একটা অলরেডি তৈরি করছি, এই জন্য আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে। ঠিক আছে, তা আপনাদেরটা কিরকম দেখাবে? আপনাদের যারা নতুন করবেন তারা কিন্তু এবার পাবেন না। আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে দেখেন আবার একাধিক আপনারা ব্লগ তৈরি করতে পারবেন। এই যে নিউ ব্লগ যে অপশন আছে এখানে ক্লিক করবেন, আপনাদের এরকম দেখাবে। ঠিক আছে, জি এখানে স্যার। আমাদের এখানে আমাদের এরকম দেখাবে, টাইটেল দেখাবে এরকম। আমরা নেক্সট অপশন গুলো দিয়ে আমরা আমাদের ব্লগটা ক্রিয়েট করে নিব। জি স্যার, বুঝতে পারছি। তো একটা জিমেইল দিয়ে কি একটাই ব্লগ করা যাবে, না একের না বেশি? না, আপনি আপনি একাধিক পারবেন, কোনো সমস্যা নেই। একটা জিমেইল দিয়ে? জি জি, একাধিক পারবেন। এই দেখেন আপনি এই যে একাধিক করবেন, এখানে এই দেখেন এখানে যাবেন, এই এরোতে এখানে দেখেন নিউ ব্লগ, নিউ আবার ব্লগ। আপনি আরেকটা তৈরি করতে পারবেন। বুঝছেন, এখান থেকে ড্যাশবোর্ডে প্রথমে একটা তৈরি করলেন না, পরবর্তীতে আবার যে এখানে গিয়ে এভাবে অনেকগুলো পারবেন। নিউ ব্লগ। কথা ক্লিয়ার সবাই? জি। আচ্ছা।